Who's that? What's happening? Wait, guys, hold up. Where's Lex? Wait, that's Lex's building. No, You guys. No. Is that Lex? He killed Lex! Who? The ones who buy the videos, the ones who pick the girls. What the hell? They've all been watching. Oh my god. That's my mom. No. If they found Lex, can't they find the rest of us too? Welcome to our team, ES Award Entertainment. Stay tuned with the show. হ্যালো, আমি শৌর্য। নমস্কার আপনাদের সকলকে পিএসআর ওয়ার্ল্ড অফ এন্টারটেনমেন্ট চ্যানেলে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে ইউএসের একদল বন্ধুরা মিলে একটি ভিডিও ক্লিপের গ্রুপ চ্যাটের মাধ্যমে একে অপরের সঙ্গে একত্রিত হয় এবং তারা ডার্ক ওয়েবের একটি ভিডিও নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল এবং এন্টারটেন হচ্ছিল এবং নিজেদের এক্সপিরিয়েন্স ভিডিও কল চ্যাটের মাধ্যমে একে অপরের সাথে শেয়ার করছিল। বাট লিটল বিট সেখানে একটি টুইস্ট আসে। ভিডিওটি যখন লাস্ট ক্লিপে তারা পৌঁছায় তারপর থেকে তাদের সঙ্গে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে এবং সেটি লাইভ ভিডিও চলাকালীন। আজ সেটি নিয়ে আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরেছি যে লাইভ ভিডিও চলাকালীন তাদের সাথে কী কী ঘটনা ঘটেছে এবং তার পরিণতি তাদের কী হয়েছে। সো চলুন দেখা যাক আমাদের নেক্সট ভিডিওটি, অ্যান্ড আমি সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করছি যতটা সম্ভব ভালোভাবে। সো ভিডিওটি লাস্ট ক্লিপে দেখানো হয় একটি মধ্যবয়সী ছেলে রাতের অন্ধকারে চুপি চুপি জানলার মধ্যে দিয়ে একটি মেয়ের ঘরে প্রবেশ করে। মেয়েটি যখন নিদ্রারত অবস্থায় একাকী শুয়ে থাকে এবং মেয়েটিকে সে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর মেয়েটি রুমে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে আসে এবং সেটিকে লক্ষ্য করে নিজের এক চোখ প্রদর্শন করে এবং সেটি প্রদর্শনের মাধ্যমে সে ভিডিও যেসব দর্শককারী আছে তাদের কাছে কিছু গোপন বার্তা প্রেরণ করতে চাইছে এবং সেটির সাথে সাথে ভিডিওটি ওখানেই স্টপ হয়ে যায় এবং ভিডিওটি যেসব বন্ধুরা মিলে আমেরিকার ইউএসের যে বন্ধুরা মিলে তারা দেখছিলেন সেখানে তারা হঠাৎ আশ্চর্য হয়ে যায় এবং সেটি ভিডিওটি স্টপ হওয়ার সাথে সাথে একটি লিঙ্ক তাদের ল্যাপটপে শো করতে থাকে। এই লিঙ্কে তারা ক্লিক করার পর লিঙ্কটিতে একটি এরর মেসেজ শো করে। ওই এরর মেসেজ শো করার সাথে সাথে তাদের প্রত্যেকের ল্যাপটপ হ্যাক হয়, অর্থাৎ তাদের প্রত্যেকের ল্যাপটপ কারোর নিয়ন্ত্রণে চলে আসে এবং সেখানে থেকেই আসল ভিডিওটি নতুন একটি মোড় শুরু হয়, এটি নতুন ট্র্যাজেডি শুরু হয়। সো দেখা যাক এই ভিডিওটি মধ্যে দেখানো হয়েছে কিভাবে তাদের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য ডার্ক ওয়েব। সো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। সো লেটস স্টার্ট ইট। Yo! Hey, buddy, how you doing? It's game night. Ow! Are you ready for this? I got a new laptop. Actually new. There's a cyber cafe that I've been working at, and this computer was sitting in the lost and found for the last 3 or 4 weeks. Hang on, you stole someone's computer? I didn't steal it. Oh yeah, That's okay. messed up. And I found this folder, it was hidden, and it automatically connects you to this thing. Dude, this is dark web. What's dark web? Part of the internet where no one can track you. It's all about drugs, illegal IDs, even assassination for hire. Yeah, the dark net is mostly about the bad guys. And this computer's got videos on it, right? Check this out. I really think you should stop. Oh, God.
That is real. Guys, that's what they're trading. Trade what? All those videos. We have to do something, and we have to do it now. Who's that? What's happening? সো গাইস, দেখতেই পাচ্ছেন তাদের প্রত্যেকের বন্ধুদের ল্যাপটপ কীভাবে হ্যাক করা হয় এবং হ্যাকিংয়ের পর তাদের প্রত্যেকের ল্যাপটপে একটি মেসেজ পাঠানো হয় এবং মেসেজ রীতিমতো থ্রেট দেওয়া হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, মৃত্যু ভয় দেখানো হয়। সো দিস ইজ রিয়েলি টেরিফাইং। Where's Lex? Wait, that's Lex's building. No, You guys. No. Is that Lex? এরপরে আসল ঘটনাটি শুরু হতে চলেছে, যেটি দেখলে আপনিও ভয় পেতে চলেছেন। এখানে লেক্স নামে তাদের একটি বন্ধু, যারা যে কিনা ল্যাপটপে তাদের সঙ্গে ভিডিও চ্যাটিং কলিং এ উপস্থিত ছিল, তাকে রীতিমতো লাইভ ভিডিও চলাকালীন তাকে হিপনোটাইজ করে তার বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে ফেলে হত্যা করা হয়। দ্যাট ইজ রিয়েলি টেরিফাইং and unbelievable. লাইভ ভিডিও চলাকালীন ঘটনা এরকম ঘটেছে। He killed Lex! Who? The ones who buy the videos, the ones who pick the girls. What the hell? They've all been watching. Oh my god. That's my mom. No. কি আপনি অবাক হচ্ছেন তো আমার মতো? আমিও যখন ভিডিওটি প্রথম দেখেছিলাম কিছুক্ষণের জন্য আমিও স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি জানি না এটা কিভাবে সম্ভব যে মেয়েটি ভিডিও কলে উপস্থিত আছে, বন্ধুদের সঙ্গে চ্যাট করছে, তার গোপন তথ্য তারা কিভাবে জানলো এবং তার মায়ের যেখানে হসপিটালে ভর্তি সেখানে গিয়ে তার মায়ের অক্সিজেন মাস্ক খুলে তাকে হত্যা করে। সো এটা আমারও জাস্ট চিন্তা ভাবনার বাইরে। সো ডার্ক ওয়েবের নেটওয়ার্ক, এদের নেটওয়ার্ক এতটাই স্ট্রং, এরা আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে ফলো রাখে, আপনি কী করছেন যখনই তাদের এরা আপনি প্রবেশ করেন। দ্যাটস জাস্ট হরিফিক, আই কান্ট বিলিভ। If they found Lex, can't they find the rest of us too? They've had control this whole time. Please, leave us alone! Get out of there right now! I can hear you. Are you still Kelly, there? I can't just see you. ওয়াও, দ্যাটস জাস্ট স্পিচলেস। ভিডিওটি দেখে আপনারাও আশা করি কিছুক্ষণের জন্য হলো ফ্রিজ হয়ে গিয়েছিলেন, রাইট? ভিডিওটির সত্যতা সম্বন্ধে আমার সম্পূর্ণ যাচাই নেই, বাট এটি যদি 50%ও সত্য হয়, পৃথিবীর যে কোনো হরর ফিল্মকে এটি পাল্লা দিয়ে টেকে থাকতে পারে। ভিডিওটি যখন আমি নিজে প্রথম ডার্ক ওয়েবে দেখি, আমি তখন নিজে প্রথম ভাবি কীভাবে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরব বা আপনাদের রেসপন্স এতে কী আসবে, এটা কতটা সত্যি বলে আপনারা বিশ্বাসযোগ্য হবে। বাট ইটস ট্রুলি ট্রু ফ্যাক্ট এবং এটির একদম রিয়েল ঘটনা, যেটি আপনি ডার্ক ওয়েবে আশা করি ঢুকলে নিজেও দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তার চেয়ে বড় কথা, ডার্ক ওয়েবে এদের নেটওয়ার্ক কতটা স্ট্রং ভাবুন, যারা কিনা লাইভ ভিডিও চলাকালীন তাদেরকে একটি লিঙ্ক পাঠিয়ে তাদের সম্পূর্ণ সবার ল্যাপটপ হ্যাক করে এবং তাদের প্রত্যেকের লাইভ লোকেশন ট্র্যাক করে এবং লাইভ ভিডিও চলাকালীন তাদের সঙ্গে যা যা ঘটনা ঘটেছে আপনারা দেখতেই পেলেন। ইভেন তাদের মৃত্যু পর্যন্ত ঘটে এবং তাদেরকে ডেথ থ্রেট দেওয়া হয় এবং শুধুমাত্র তাই নয়, তাদের ফ্যামিলির লোকেরা কে কোথায় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে সেগুলো পর্যন্ত তারা ট্র্যাক করে এবং সেখানে গিয়েও তারা দুর্ঘটনা ঘটায়। I don't know how this is possible, but it's true. You believe or not, it's true. আপনারা ভাবুন এরা কতটা নিষ্ঠুর মানুষ, যারা সমাজে এই ধরনের সাইডে কাজগুলো চালাচ্ছে, ভিডিওগুলো চালাচ্ছে। তার চেয়েও নিষ্ঠুর মানুষ যারা কেবলমাত্র নিজেদের বিনোদনের জন্য লাখ লাখ টাকা খরচা করছে ডার্ক ওয়েবে গিয়ে এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য। আমাদের এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের সমাজ একটি প্রভাবশালী শ্রেণীর মানুষ দায়ী, যারা এই সমস্ত ভিডিওগুলো সাইটগুলো চালাচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য, এবং কিছু এক সাধারণ শ্রেণীর মানুষও যারা কেবলমাত্র বিনোদনের জন্য লাখ লাখ টাকা খরচা করলে এগুলোকে
দেখছে। এদেরকে কন্ট্রোল করা না তো ইউএস গভর্নমেন্টের পক্ষে সম্ভব, না তো পৃথিবীর কোনো দেশের সরকারের পক্ষে সম্ভব, কারণ এদের নেটওয়ার্ক এতটাই স্ট্রং যাদেরকে কোনোদিনও ট্রেস করা যায় না। এরা এভাবেই শয়তানের রাজ্যকে আমাদের মধ্যে বিস্তার করে চলেছে ক্রমশ, যা আমরা কোনো অক্ষরেও টের পাই না, যা আমাদের সাম্রাজ্যে অন্যান্য ক্রাইমের থেকেও সাংঘাতিক। ক্রাইম ছোট কি বড়, সবই তো এসব শয়তানের রাজ্যকে বৃদ্ধির জন্য চলছে। সো আপনার কি রায়, আপনার কি মতামত এই ভিডিওটি দেখে প্লিজ কমেন্ট করে জানাবেন। সো হাই ফ্রেন্ডস, ভিডিওটি আশা করি আপনাদের সকলে খুব ভালো লেগেছে। ভিডিওটি যথেষ্ট ক্রিপি এবং হরর সেটি দেখেই বুঝতে পারছেন, বাট আপনাদের কীরকম লাগলো প্লিজ আপনারা কমেন্টে টাইপ করুন এবং লাইক করুন। আপনাদের ট্রু কমেন্ট আমাকে এরকম নতুন নতুন টাইপের ভিডিও বানাতে খুবই সাহায্য করবে এবং জগতে আরও যেসব নতুন টাইপের ক্রিপি এবং হরর সত্য ঘটনাগুলি ঘটছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে আরও সুবিধা হবে। আমার এই নতুন চ্যানেলটি প্লিজ আপনাদের সাপোর্ট খুবই দরকার এবং আমি যে চ্যানেলে সমস্ত রকমের সত্য ঘটনাই তুলে ধরার চেষ্টা করব এবং প্লিজ আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, একবার বললাম। অ্যান্ড অবশ্যই আপনি এরকম নতুন টাইপের সত্য ঘটনা দেখতে গেলে এই পিএসআর ওয়ার্ল্ড অফ চ্যানেলের সাথে আপনারা কানেক্ট থাকুন অ্যান্ড স্টে টিউনড উইথ শৌর্য ভাই।